এক গ্রামে একটি আয়নাঘরের খোঁজ পাওয়া গেল। হঠাৎ গ্রামে আলোড়ন সৃষ্টি হলো। সেই আয়নাঘরে মানুষ একজন করে যায়, আবার বের হয়ে আসে। এভাবে গ্রামের মোটামুটি সবাই চলে গেছে। কেউ হাসি খুশিতে আসে, কেউ বেজার হয়ে আসে। একদিন ওই গ্রামেরই একটি মেয়ে, ছোট মেয়ে, সবসময় সে হাসি খুশি থাকতো। তার কাছে খবর গেল গ্রামে একটি আয়নাঘরের খোঁজ পাওয়া গেছে জঙ্গলে। সে বায়না ধরল যে আমি আয়নাঘরে যাব। সে তার বান্ধবীকে নিয়ে সে আয়নাঘরে ঢোকার আগে সে বলল, আমি আগে যাই, দেখে আসি ওখানে কি, তারপর তুমি যাও। তারপর সেই মেয়েটি ভিতরে ঢুকলো, হাসি খুশি মন নিয়ে ঢুকলো। আগে বলে রাখি, যে মেয়ে যেতে চাইছে সেই মেয়ে সবসময় হাসি খুশি থাকে। আর যে মেয়ে বাইরে, সে সবসময় মানে মুখ আতঙ্কগ্রস্ত, দুঃখ কষ্টে থাকে, মুখটা মানে অন্ধকার করে রাখে। যখন সে যে হাসি খুশি মেয়েটা যখন ভিতরে গেল, 1,000 আয়না দেখলো যে তার মতো 1,000 মানুষ সে যা করতেছে, সে আয়নার ভিতরে মানুষগুলো ঠিক এরকমই করতেছে। সে আরো খুশি হলো, নাচানাচি শুরু করে দিল। দেখতেছে সে 1,000 আয়নার মধ্যেও তার মতো কে যেন নাচানাচি করে, হাসি খুশি থাকে। সে সেখান থেকে খুশি মনে বের হয়ে আসলো। তারপর ওই মেয়েকে বলল, যাও, দেখো ওখানে কত আনন্দ, তুমি গেলে বুঝতে পারবে। তারপর সেই মেয়েটি গেল, যে সবসময় মুখ বেজার করে রাখতো, বিষণ্ণতার মধ্যে থাকতো। গিয়ে দেখে সবাই তার মতো বিষণ্ণ। সে কান্না করে দিল ভয়ে। দেখলো যে 1,000 আয়নার মধ্যে সবাই ভয়ে কান্নাকাটি করতেছে। সে আতঙ্ক করতে দৌড়ে বের হয়ে আসলো। এই গল্পকে থেকে আমরা কি শিখলাম? গ্রামের প্রত্যেকটি মানুষ, কেউ হেসে বের হয়েছে, কেউ কান্না করে বের হয়েছে। ওই দুই মেয়ের মধ্যেও একটি মেয়ে হাসি দিয়ে বের হয়েছে, কান্না করে বের হয়েছে। মানে সবকিছু হচ্ছে নিজের মধ্যে। নিজে যদি নিজের মতো করে সবকিছু দেখি, আপনি যদি নেগেটিভ দেখেন আপনি নেগেটিভ হবেন, আপনি যদি পজিটিভ দেখেন পজিটিভ হবেন। তাই আমরা নিজেকে তৈরি করি। ধন্যবাদ।